আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কচি লাউ দিয়ে লাউ চিংড়ি রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তাহলে চলুন রেসিপি ভিডিওটা শুরু করা যাক। লাউয়ের এই ফুলটা আটকে আছে মানে লাউটা কিন্তু খুবই কচি হবে। লাউটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা লাউটা কচি হয়েছে। দেখুন কতটা কচি, দানা হয়নি বলেই চলে। এরপর চিংড়ি মাছটা পরিষ্কার করে বেছে নেব আর লাউটা সরু সরু করে কুচিয়ে নেব। কচি লাউটা খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছটাও কেটে বেছে ধুয়ে নিয়েছি। এরপর কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। চিংড়ি মাছটা তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব লাল করে ভাজবো না, হালকা করেই ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি 2টি তেজপাতা, একটি শুকনো লঙ্কা আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সুন্দর জিরের গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি লাউটা দিয়ে দেব। লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা যদি কচি হয় লাউ চিংড়ির টেস্ট কিন্তু অসাধারণ হয়। লাউটা ফোড়নের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। লাউটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। আপনারা চাইলে গোটা ব্যবহার করতে পারেন ধনে জিরে, আমি এখানে গুঁড়ো ব্যবহার করলাম। আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি 1 টুকরো আদা গ্রেট করে। আদাটা খুব ভালো করে গ্রেট করে দিয়ে দিলাম। এরপর সব কিছু উপকরণ 3 থেকে 4 মিনিট মতন খুব ভালো করে কষে নেব। একটুও জল ব্যবহার করব না, লাউয়ের জলেতেই আমি লাউটা রান্না করে ফেলব। নাড়াচাড়া করার ফলে লাউ থেকে বেশ কিছুটা জল বেরিয়ে গেছে। এই জলেতেই লাউটা সিদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ লাউয়ের সঙ্গে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা আস্তে দিয়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে 2 মিনিট পর ফিরে এলাম। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য লাউ চিংড়ি রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।